হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখা নিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরপ্রিয় ভক্তবৃন্দ, ভারত বাংলা বা পৃথিবীর যেগৈ জেহাথায়া এ প্রোগ্রামে হেন চারাং বা ভবিষ্যৎ চৈতাঙায় ভক্ত হাবির চরণে দ্বন্দ্ববোধ কোটি কোটি ভক্তি কাত করবি। আজিকা নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবাত মিয়া আহিলু। সেবা আন করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইলেও ভক্ত হাবির চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করবি এবং নিজ গুণে ক্ষমা করে দিও। শুধু গৌর ভক্তমণ্ডলী, আজিকা বিশেষ দিন আহান কালিকা গেলগা পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি সম্পর্কে ডক্টর মানসে কালিকা 8-9 মিনিটর খুব তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ আন করিয়া গেলগা। এই পৌষ সংক্রান্তি গীতাতেও এই সংক্রান্তি উত্তরায়ণ দক্ষিণায়ন এবং গৌরাঙ্গ মহাপ্রভু আহানির পরে আগের ব্যাখ্যাতা বিধিমার্গর বিধানঘান বৈদিভক্তি যেহান বৈদিভক্তি হন গৌরাঙ্গ মহাপ্রভু আহানির পরে আর কি এর অত্যন্ত উন্নত উচ্চ স্তরের ভজন সাধন গৌরাঙ্গ মহাপ্রভু দিয়া গেলগা এবং গীতাহাত দ্বাপরে কালিকা মানুষে মাতিয়া গেলগা উত্তরায়ণ দক্ষিণায়ন আর কি সেই ভীষ্মের সরসজ্জা হাবিও মহাভারতে পেয়া গিয়াছি গাহান আর কি যে গীতা জয়ন্তীর দিনে মহাভারত সেই যুদ্ধান শুরু হয়েছিল গীতাহার মাধ্যমে এবং তার 18 দিন পরে মহাভারতের যুদ্ধ নমিল। 10 দিনের ভিতরে 10 দিনেই সেই পরম ভাগবত ভীষ্মদেব সরসজ্জা গ্রহণ করেছিল এবং তার যেহেতু বৈদি ভক্তি বেদবিহিত কর্মকাণ্ডর বিহিত ভক্তিত আসিলা থাকতে তাঙর তা উত্তরায়ণ দক্ষিণায়ন এটা বিচারানি লাগিছিল। তা উত্তরায়ণ বাসিয়া ভীষ্মদেব তার ইচ্ছা মৃত্যুও বর পাছিল থাকতে এসময় তা সরসজ্জাত তা দেহ রক্ষা করিয়া দেহ থোয়া আছিল এবং সংক্রান্তি সমাধির পরে তা সেই দেহ আর কি ত্যাগ করল আর কি। তো এহেন অনুসরণ করিয়া সংক্রান্তি আর কি আমার সমাজে বা সনাতন সমাজে প্রায় পালন কর্তারা
কিন্তু গীতাহাত আহিয়া গীতাহাত এত কিন্তু আরও সুখ বিশ্লেষণ আছে আর কি। যেহেতু কুরুক্ষেত্র যুদ্ধত মাঝে গীতাহান মাতিছিল এবং গীতাহান হতেই মাতিছিল যে গীতাহার অনেক জ্ঞান লুপ্ত হইয়া পড়ছিল, কারণ অনেক গীতাহান তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে পৃথিবীবাসীর গীতাহান দিয়াছিল। হতেও কিন্তু উল্লেখ আছে যে উত্তরায়ণ দক্ষিণায়ন আর কি। এরপরে আহিল তা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এটা আহিল, গীতাহাত মাঝে এটার উল্লেখ আছে। কিন্তু আমার ভজনে গৌরাঙ্গ মহাপ্রভু আহানির পরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এবং সর্বোপরি শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ আহানির পরে আর কি এ ধারণা হান পরিবর্তন ইয়া গেলগা। যাই হোক, ভীষ্মদেব উত্তরায়ণ সমাধির পরে দেহ সেই বিসর্জন দিল। বিষয়টা কম বেশ হাব্বি মানুষে হার পাছি। কিন্তু আর এক পরম ভাগবত আগ নামাচার্য ব্রহ্ম হরিদাস বলরা তাও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সাক্ষাতে যেন ভীষ্মদেব যেহান দেহ রক্ষা করল হন আর কি, তার মুংহাত মাঝে ভগবান শ্রীকৃষ্ণরে মুংহাত হইয়া দেহ রক্ষা করেছিল আর কি। কিন্তু এর আমার গৌরীয় বৈষ্ণবে গৌরাঙ্গ মহাপ্রভু আহানের পরে আর কি যে রহস্য ভিত্তিক যে সাধন ভোজন শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর এই যে রসভিত্তিক যে ভোজন ভাগবতও এপাগা আছিল। ভাগবতও যে পাগা প্রহ্লাদ মহারাজে বাপ করে মাতিছিল যে এটি তোর বিদ্যা অর্জন কত দূর অগ্রসরী লেতা পৈলাকা হাত মাঝে আঙ্কল হাত মাঝে তা যেটা মাতলো তার কি হাব্বি আর কি ভগবানের উদ্দেশ্য করিয়া মাতিছিল। এবং তখন হিরণ্যকশিপে মাতিছিল যে মোর শত্রু ও তারে তুই দৌনি করার আর কি। এবং তার শুক্রাচার্যরে আর কি দ্বৈত গুরু শুক্রাচার্যরে মাতিছিল এটা তুমি কিতা শিক্ষা দিয়া তা প্রহ্লাদরে মাতিল তা আর কি। তোমার শিক্ষা দেন আহান নাইছে এগোর আর শিক্ষা দিইগা অপা শিক্ষা দিইগা। এরপরে প্রহ্লাদরে আরও কয়েক মাস জানার পরে আর কি তার নাম আর কি তার বিদ্যা শিক্ষা সম্পর্কে আঙ্কল হত মাঝে প্রহ্লাদে মাতিল তা শ্রবণং কীর্তনং শ্রী বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সৈক্ষ আত্মনিবেদন এন কিন্তু মাতিয়ে গেল তার আত্মনিবেদন আর কি। আত্মনিবেদন করে পারিলে তা একমাত্র ব্রজগোপীয়ে হাতে শ্রবণম কীর্তনম এহেন ভাগবতে নববিধা ভক্তি পুরস্কার করিয়া গিয়াছিগা নববিধা ভক্তি এবং গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া ভাগবত খাত যে ভক্তিরস খাত জেহাত গিয়া বেলাছিলগা অহত্তরি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কামাদিছিল যে অনর্পিত চরিং চিরাট করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং সৌভক্তি শ্রিয়ম। অর্থাৎ বৈকুণ্ঠের যে অপূর্ব মাধুর্য রসখান এচুমাহি ভগবানে নাদিয়া সেয়ান ওই রস আহিয়া কলিযুগে দিল গাতা আহিয়া এর রস ভিত্তিক সাধন ভোজন যে বারে বারে আমি এটা মাতরাং আর কি। তারপরেও আজিকার যে হবা খেনতাম এর মাঝে প্রসঙ্গ হন একটু আলোচনা করিয়া সময় থাইলে আর কি শ্রী শ্রী চৈতন্য ভাগবতী একটু আলোচনা করতাম। তো শুধু গৌরভক্ত মণ্ডলী আসলে এই যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে যে নিয়মিত শাস্ত্র পাঠ পারায়ণ করলাম আর কি এহেন খুব হবা উদ্যোগ আহান আর কি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের যেটা হাবি জড়িত আর কি হাবিরও মি এটার নাম কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভক্তি জানুরি এর উদ্যোক্তা তারে। যাই হোক এর মাঝে গৌরাঙ্গ ওর মাঝে ভীষ্মদেব কতিহান পুণ্যবন্ত গো। ভীষ্মদেবে কিন্তু এই যে আমার রূপ গোস্বামীর যে রসভিত্তিক এর মাঝে ভীম এরপরে
যুধিষ্ঠির মহারাজা ভীষ্মদেব তাঙ্গি যে কৃষ্ণের সাথে তাদের যে ভোজনের মার্গ অনুযায়ী যে বিবেচনা করাং আর কি রসভিত্তিক তাঙ্গি কিন্তু দাস্য রসে তাঙ্গি কৃষ্ণ ভোজন করিলাতা। তো যাই হোক যেসারও ভোজন করো আগা আর কি কৃষ্ণরে তাঁর ভোজন অনুযায়ী কৃষ্ণ তাঁদরাং যেই যথামাং প্রপদ্যন্তে তাং সুধৈব ভোজই মহান আর কি গীতাতে স্পষ্ট মাতিয়া গিয়াছে এটা ভগবানে যেগই যেসারে মোরে ভোজনা কর্তারা মি অগর সারে তার ফল দিয়া দৌড়ি আর কি হাতে এর মাঝে ভীম এবং সেই যুধিষ্ঠির মহারাজা তাঙি বাৎসল্য রসে তাঙি ভগবান নিকট তারা কিন্তু রসান বাৎসল্য আর কি নন্দ যশোদার সারে কিন্তু তাদেরও সারে গারও বাৎসল্য হন নাবে তারপরেও মানে হুরকাগো কিন্তু ভগবান আর কি লীলা করাতে আইসে কিন্তু আমার আন্ত হুরকাগ ভাব হেন আর কি বাৎসল্য রসেন হেন কিন্তু ভীষ্মদেবর আং আসিল। তো ভীষ্মদেবের থাইলেও তার ভোজনে এসারে কথা আছে যে ভীষ্ম সেই তার দেহত্যাগ করানির সময় নাহিল। তো ভীষ্মদেবে খবর দিয়াছিল আর কি যে পঞ্চপাণ্ডবরে তা দেখানি মনিল অর্থাৎ হাব্বি আমার মানুষ হেন কর্তারা আন আর কি এই বিষয়ে তা খুব নিগুড় বিষয় ছোট বিষয় কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। আমি তা মরানির সময় আর কি যেগই নিকর তারা তার কি আগরে চানা আহের দেখানি আহের কিতা করানি আহের ওটা হাব্বি মৃত্যু পথযাত্রী মানুষ গড়ে আর কি তার জড়জাগতিক যেটা কামনা বাসনা তা আর কি পরিপূর্ণ করে দেনার কাজে আর কি যেগই যেটা খানা চার যেগো দেখানি হাদা পার এটা হাব্বি আর কি করে দি তারা আর কি এহেনিল তাই আর কি বিধান আহান আর কি। তো আমার মানুষ বিধানও এসারে আছে আর কি যে মরানির সময় কারে দেখানি আহের কারে কিতা খানা আহের এসারে করানি আর কি। তো ইবোধৌ ভীষ্ম যে এরে সময় আহের মাঝে তার হস্তিনাথ খবর দেওয়া থইল তা নিয়ে করানি আর কি পঞ্চপাণ্ডবর লোকে আর দেখানি আহের আর কি তার অন্তিম ইচ্ছাহান পঞ্চপাণ্ডবরে আর কি। তো এসারে কথা আছে পঞ্চপাণ্ডবরে দেখানির ইচ্ছা আছে বলোয়া খবর নাইন হস্তিনাথ আহিল হত মাঝে এপাগাতে যে ইপুথুবে খবর দিয়ে আছে তা মৃত্যু পথযাত্রী তারাং কিসারে বস্তুনো জানা বা কিসারে ইয়া গেলেগা হাবিত্য গ্রহণযোগ্য হানি তুইহান এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমার গুরু পরম্পরায় এসারে কথা আমি শুনিছোঁ। তো এপাগা ইপুথু বিস্ফোরাং কিসারে অবস্থায় গিয়া আর কি তারাং আমি দেখা তা মৃত্যু পথযাত্রী কিসারে দেখা করানি হত মাঝে এসে হাবিও আপাং বলতারা আর কি। তারপরেও কিন্তু যে এটা ভাগবত বৈষ্ণব ভীমে মাতলো তার কি যে হাবিত্য হবাই তো এই সময় হত মাঝে কৃষ্ণরে নিয়া যদি জারাঙ্গা আমার লগে কৃষ্ণরে নিয়া যদি আমি ইভূত বিষ্ণুর মুহাত যদি জারাঙ্গা ওতাইলে হাবিত্য হবাই তো আর কি। হাতে সেই যুধিষ্ঠির মহারাজ এবং ধর্মজ্ঞ তা এই ভীমের এই মানে সাজেকশনে হেন আর কি পরামর্শ তারাং আর কি খুব মনোভূত হইল আর কি আউপাহান নাই আর কি আস্থা জগৎ খানতেই আর কি কৃষ্ণের অধীন কৃষ্ণই ভগবান কৃষ্ণই জগৎ সৃষ্টি করেছে তার লীলাহান এবং সময়ত অন্তিম সময়ে যদি কৃষ্ণরে নিয়া যদি ভগবান কৃষ্ণরে নিয়ে যদি ইপুথৌ বিস্মর মুহাত যদি আমি তারে নিয়ে করে পারো ডাঙ্গা ওতাইলেতে ইপুথৌ বিস্মরতাও আর কি খুব আত্মতৃপ্তি পেইত হয়। ওহত মাঝে ভীমের পরামর্শে যুধিষ্ঠির মহারাজায় ভগবান কৃষ্ণরে খবর দিয়া কৃষ্ণ সহ হাব্বিয়ে গিয়া এবং ইপুথৌ বিস্মর মুহাত মাঝে গিয়া উবাই লাগাতা আর কি। এর মধ্যে শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের আমি যেহান পাকুরিছি আর কি যে কাশিরাম দাসের আর কি মহাভারত এত বিস্তৃত নইল আর কি যে 1,11,000 মহাভারতের যে মানে বর্ধিত যে পূর্ণহান নাবে আর কি ইতে মহাভারত ভাগ ইতে বা কলিযুগে যেহান আমি পাছি
অন গোরখপুরের যে গীতাহান আর কি গীতা প্রেসও যে মহাভারতান ছাপাছি 1,11,000 শ্লোক সমন্বিত তারা আর কি যাই হোক ওটা গণানির সময় আমার নিয়ে আইসে আর কি যাই হোক সেই মুনিষি এবং পণ্ডিতের মাতারাহান 1,11,000 শ্লোক সমন্বিত আর কি যে কলিযুগে পাগার যে মহাভারতান আছে আর কি এর মধ্যে বিস্তারিত আছে বলিয়া বর্ণনা গুরু মহারাজের মাতারা অহন মাঝে ইবিথৌ ভীষ্ম নীলা আর কি এবং ভজন করে করে মেয়ে আমার একটু তুলনা হান করতো আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর লগে আর কি এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর কি যে ভগবানে কতিহান কৃপা করিছে গো আর কি আমি অতডাং আর কি যে ইয়ে যথা আমাং প্রপদ্যন্তে তাংস্ত থইব ভজই মোহমান আর কি যেগুলি যে স্যার ভোজন না করো তারা অগরি মুসারে পাওয়া দৌড়ি গো আর কি তারা মুসারে ধরা দৌড়ি তার ফলন করি অতে ইয়ং ইয়ং বা পি স্মরণং ভাবং তেজন্তে কলে বরম অর্থাৎ মরানির সময় যে গই যে ভাবখান নিয়া দেহ ত্যাগ কর তারা গীতাহাত ভগবানে মাতিয়ে তা আর কি ওই ভাব অনুযায়ী আর কি পরবর্তী তা ওই ভাব অনুযায়ী তার ওই মানে পারগা আর কি ইয়ং বা পি স্মরণং ভাবং তেজন্তে কলে বরং তং তোমার বইটি এর ভগবানে মাতিয়ে গেছে গাহাত তে কারণও হনে আমার মানুষ বা দেহ ত্যাগ করানির সময় মাত্রাটা আর কি এহেন খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আর কি যে অন্তিম সময়ে বা তুলসী সোপান আর কি তার শিয়রগত আনিয়া থা দেনা অথবা গীতা হান তার অনেকে আর কি গীতা হান তার মানে বিহেদ বক্ষস্থলে থা দি তারা আর কি এবং এমনও আমি শুনিছোঁ এবং মানে কৰিছোঁ আর কি যে সেই তার মুহাত যদি তার গুরুদেবেরও যদি মানে মৃত্যুপথযাত্রীগর অন্তিম সময়ও যদি তার যদি গুরুদেব উপস্থিত যদি করবা ভগবানের মতে নোৱাৰা গুরুদেব কিন্তু আর কি ভগবানের প্রতিনিধি গো অর্থাৎ মৃত্যুর সময়ে যদি তার গুরুদেবেরও যদি কোনো মৃত্যুপথযাত্রী আর মুহাত যদি আমি উপস্থিত করবা পারো না আর কি এটা কিন্তু ভোজনের খুব তাৎপর্যপূর্ণ বিষয় এপাগা আমার সমাজেও এহেন আছে কিন্তু এপাগা সাধন ভোজনে তো বহু দূরে গিয়াবলাঙ্গা থাকতে বহু দূরে গিয়াবলাঙ্গা থাকতে বিষয় এটা পাগা সেই সাধুসঙ্গ নিভৃতে সাধুসঙ্গ করা নিয়ে আর কি সেই সুযোগ হন এবার খুব কমে আহিলে আর কি তাতে পাগা আমি যে এই যে বর্তমানে আধুনিক যে যুগের মাধ্যমে আমি সাধুসঙ্গ করা এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা আছে আর কি যে আপন ভোজন কথা নাকহিও যথা তথা আর কি এটা শাস্ত্রের নির্দেশ আছে আর কি কারণও হনে আর কি হাব্বি আমি খোলাসা করিয়া মাতানির সেই সুযোগও নেই ঐকান্তিক ভক্ত ছাড়া কিছু কিছু বিষয় আছে এটা আসলে আলোচনা করানি এটা নিষেধ আছে এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে এহেন সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও এই বিষয়টা আর কি লুকরে থোয়া আছে আর কি এটা আর কি ধর্মতত্ত্ব নিহিত গুহায়াং একদম চিল উপাতত্ত্বতা কিন্তু গুহার মধ্যে আছে তা আর কি তো গুহা আগো কাহাকে বলে আর কি ওটাও বিষয় একটা তো যাই হোক প্রসঙ্গহানে পাগা ভীমে মাতলো আর কি এই মুহূর্তে এই সময়ত মাঝে কৃষ্ণরে নিয়া গেলেগা আর কি এবং যথোপযুক্ত কামহান ইতুহান বলে আমি মনে করি বলিয়া যাবা যুধিষ্ঠির মহারাজারে মাতল যুধিষ্ঠির মহারাজার মনোপুত ইল অতে এপাগা আর এপাগা চেয়ে আর কি শুধু গৌরভক্ত বৃন্দ যে ভীষ্মদেব কতিয়ান পুণ্যবান গো আর কি তা এবং ভগবান কতিয়ান কৃপাময়ী গো ভগবান কতিয়ান কৃপাময়ী গো এবং ভীষ্মদেব কতিয়ান পুণ্যবান গো আর কি তার ভোজনে কিন্তু স্বয়ং ভগবানরে আনলো আর কি তার মুহাত আহিয়া ভগবানরে একদম দর্শন করিয়া ভগবানের সাক্ষাৎ দর্শন গীতাহার যে ইয়ং বা স্মরণং ভাবং তেনু তার আর কি সদ্গতি তার ভোজন উচিত ধাম তাঙি পেইতায়ু হন অবধারিত হন নিশ্চিত খান এবার কলিযুগেতে গৌরাঙ্গ মহাপ্রভু কিহান করলো তার কি কলিযুগে ভোজন হন আহিয়া গীতাহাত তার ইঙ্গিত আছে যুগ সাধন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করানি এহেতা আহিয়া থৈলগাতা কলিযুগে আহিয়া থৈলগাতা আর কি যে শ্বাসখান কারানি বেলানি আর কি কারতে মরানি না বেলতে মরানি আর কি এহেতা হাইয়া বলগান এহেতই হাইয়া উত্তরায়ণ নাই দক্ষিণায়ন গিলাতা আর কি নিংসাগো বেললে বেলানির সময়ত মরলে কিহা নিংসাগো ভিতরে উচুলিয়া সময়ত মরলে কিহানি তৈ আর কি
এটাই খুব নিগুড় তাৎপর্যপূর্ণ বিষয়। অত শুধু গৌরভক্ত মণ্ডলী এর মাঝে ভীষ্মদেবের লগে গিয়াসি লাগা তার অনেক কথোপকথন আর কি, বিস্তারিত তার পর্ব আনা হয়েছে ভীষ্ম পর্ব, অনেক বিস্তারিত কথা আছে আর কি। তো এর মাঝে আমি দুহানাহান একটু উল্লেখ করিয়া আমি জিতব আর কি। তো যে পাগা ভীষ্মদেব কুরুক্ষেত্র লোপুগত দশম দিনে, যেদিন অন্তিম সময়ে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আন আর কি। এখন আমার তা অনেকে খেয়াল নাও করো রাং আর কি, অনেকে হইতে শুনেও থাইবা বিষয় এন আর কি। অন্তিম সময়ে কিন্তু ভগবানে ওই ভক্তগণাং কিন্তু ধরা দেব আর কি। এখন আমি মহাভারতে আমি দেখলাম যে অন্তিম সময়ে সেই কর্ণ, মহারথী কর্ণর সাথে ভগবানের যে কথোপকথন খুব তাৎপর্যপূর্ণ আর কি। এবং অন্তিম সময়ে দ্রোণাচার্য গুরুর সাথে ভগবানের যে কথোপকথন, এবং অন্তিম সময়ে, অন্তিম মানে দশম দিনের যুদ্ধের দিনে ভীষ্মদেবের সাথে আর কি সরসজ্জা পরাণীর আগ মুহূর্তে শ্রীকৃষ্ণের সাথে ভীষ্মদেবের কথোপকথন খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আমি সংক্ষেপে খানি মাতি যে পাগা কর্ণ, প্রথম মহারথীর মধ্যে কর্ণ যে পাগা সেই অর্জুনের হাতে যে পাগা নিরস্ত্র অবস্থায় এবং তার রথখান ভূমিগ্রস্ত পৃথিবীময় আর কি গ্রাস করিলি, ওই অবস্থায় আর কি যে পাগা কর্ণ সেই অর্জুনের কারে যে পাগা নিহত ইল আর কি দেহ রক্ষা করলো, এর আগ মুহূর্তে কিন্তু শ্রীকৃষ্ণ এবং কর্ণের মধ্যে দ্বিগোল কথোপকথন হিসেবে আর কি। তা খুব তাৎপর্যপূর্ণ চিকন বিষয়, যেটা সাধন ভোজন কর্তারা বা না করলেও আর কি বিষয়টা কিন্তু যুক্তিপূর্ণ, যেটা নাস্তিকতার রাঙও আর কি এ কথাটা কিন্তু যুক্তিপূর্ণ। অহত মাঝে এন কিন্তু অন্তিম সময়ে আর কি ভগবানে দেখাইল তা এই অন্তিম সময়ে হাব্বি মানুষ লগে ভগবানের এই ধরনের কথোপকথন করব। কারণ পৃথিবীর কোনো মানুষ মানে হারতে নিজে নোয়ারানি হারানি এহেন আগ্রহ নাচি তারা আর কি। এবং নিজের যে জ্ঞান বিবেক বুদ্ধিমতো আর কি, নিজের সর্বোত্ত জ্ঞান সর্বোত্ত বিবেক মতো মানুষ তাই চলানি এহেন চেইতারা হান আর কি। কিন্তু করে বললে ঠকিছে ঠক নাইছে হান নেই, করে বললে কিন্তু অহনরে আর কি ডিফেন্ড করানি ওহর পক্ষে কিন্তু হাবি মানুষ উবাই তারা আতা করুণও কিন্তু মশারি ইলতা তার রাস্তা জীবন হন আর কি নিবেদিত দাতা করুণ বলিয়া বিখ্যাত। ওর মাঝে ভগবান শ্রীকৃষ্ণের লগে কথোপকথন করলো, তার তি এটা হাবি এটা পারা তার হাব্বি ক্ষমতা আছে, মি সংক্ষেপে মাতুরি তার কি তি এটা হাবি ক্ষমতা থায়াও আর কি তি এটা বারা পাপি দুর্যোধনের সঙ্গ করিয়া আর কি তি আজিকা আর কি এ পাপ কাজ এহেন করর তার কি তিতে কিন্তু আর কি তোর কিন্তু মুক্ত নেই, তি তোর মরলে পরে তোর আর কি কোনো গতি খুব খারাপ আর কি। তারপরেও কর্ণই তার যুক্তি দেখাইলো, মি আস্থা জীবন হয়ে না আর কি, মি দান করিয়া মরতা বলে কিতাম নেই, মি হাব্বি দান করিয়া গিয়াছো আগো, মি ধর্মকর্ম করিছো আর কি। তো ধর্মর দান করলে ঠিক খান, দান করলে কিন্তু দাতা আগই নুঙি তারার কিন্তু গ্রহিতা আগর নুঙি তারা গ্রহিতা আগরে পেই তারা, কিন্তু দাতা আগরতা আর কি দাতা আগরতা কি হান আর কি পুণ্যহানি তুই হন নাই, কিন্তু পরম ধাম প্রাপ্তি কিন্তু হন নাইব। ওর মাঝে অর্জুন যে শ্রীকৃষ্ণ বুঝাইল তা আর কি তি পাপির পক্ষে আসত গো আর কি। এবং দুর্যোধনে এটা হাবি অন্যায় কাম করানির সুযোগ পারতা তোমার মতো মানুষ তার লগে থাইতে গা, তি যদি তার লগে না থাইতে আর কি অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ করানির মতো, এই যে দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধ করানির মতো তার কি সাহস না পেল। তোর মতো কর্ণ, মহাবীর কর্ণ এবং ইপুথ ভীষ্ম এবং দ্রোণাচার্য, তুমি তিনগি নইলে কর্ণ এই যে দুর্যোধন কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধই না করে। এবং দুর্যোধন এই যুদ্ধ করানির এই অপকর্ম করানির ক্ষতি গেলে তাই তুমি আর কি কর্ণ তিয়াগো এবং হন্দে দ্রোণাচার্য গুরু এবং ইপুথ ভীষ্ম, তুমি তিনগি নইলে দুর্যোধন এত পাপ করে নোয়ারের। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। এবং দুর্যোধনের পাপ কাম করুইলা তা আর কি তুমি তিনগির মাধ্যমে
কর্ণ কিন্তু স্বীকার করতে বাধ্য হইল আর কি। আর তা পাপ না করি সময়ে এটি দেহ রক্ষা করলে আর কি তোর তা হবাই তৈ। যাই হোক, তার পুণ্য আসিল থাকতে শ্রীকৃষ্ণর মুহাত কিন্তু আর কি অর্জুনে কার কাপ পড়িয়া কর্ণরে আর কি সদ্গতি প্রাপ্ত হইল আর কি ভগবানের মুহাত। আর ওখান গিয়া দ্রোণাচার্য গুরুরও কিন্তু আর কি শ্রীকৃষ্ণ মরানির আগ মুহূর্তে এই বিষয় এটা বুঝাইল আর কি, তুমি যে আস্থা জীবনহান যেটা করিয়া গেলাই তা হাবি অপকর্ম করিয়া গিয়াছ কথা আর কি। এর মাঝে কর্ণ যে সারে নিজেরে ডিফেন্ড করলো, নিজে করিস তারে তা মাতলো যে হ্যাঁ দুর্যোধনে তা পারা অপমান ছিল সময়ত মাঝে মরে রাজ্য দিয়া অঙ্গরাজ্য দিয়া মরে আর কি অপমানত রক্ষা করলো আর কি। অন্তরে রক্ষা করিছে হান নাবে তার তোর স্বার্থ দেখিয়া তোরে আর কি লইলুহান পারাইছে আনে, তোরে লইলুহান পারাইছে আনে রাজ্যহান দিয়া আর কি তোর মতো যোদ্ধা আউরে তার ভূষিত করলো, তোর বিবেক টিবেক এটা হাববে আর কি দুলির সাত গেল গাতা আর কি। এরপরে সেই দ্রোণাচার্য গুরুর তাও এই ধরনের কিছু দুর্বলতা আছে। এবং ভীষ্মদেব যে আজিকা যে সংক্রান্তি মকর সংক্রান্তির যে ভীষ্ম যে উত্তরায়ণে ভীষ্মদেব সে সদ্গতি প্রাপ্ত হয়েছিল, সেই ভীষ্মদেবও কিন্তু তার প্রতিজ্ঞাহান যে আমি হস্তিনার সিংহাসনান রক্ষা করতো, তার প্রতিজ্ঞাহান এন আর কি। হদ মাঝে ভগবান শ্রীকৃষ্ণই মাতলতা হে তোর সিংহাসন রক্ষা করা নিয়ে ডাঙর খান না, ধর্ম রক্ষা করা নিয়ে ডাঙর খান আর কি। তুই যদি উবাইতে আর কি না হেন থক নাইছে বলিয়া মাতলে আর কি দুর্যোধনের সাহস নেই ভীষ্মর বিপক্ষে উবা আনার আর কি। তো তোমার মতো মানুষ সাহস পেয়া পেয়া দুর্যোধন আজকে এটা পারা এটা হাবি করে আর কি, দ্রৌপদীর বস্ত্রহরণের মতো এটা পারা অপকর্ম করিয়া গেলা আর কি। তোমার মতো মানুষ থাইতে আর কি তুমি তু শব্দ করে নোয়াল্লাই এটা মাতে গেলাতে আর কি, এটা আগ মুহূর্তে মরানির আগ মুহূর্তে আর কি তা মাতে গেলাতে আর কি। ভীষ্মদেবের সরসজ্জার পরানির আগ মুহূর্তে এটা ভাবি ভগবান শ্রীকৃষ্ণই এবং ভীষ্মদেবের বুঝাইল, ভীষ্মদেবে মাতলো আর কি হ্যাঁ ভগবান আর কি যে বাসুদেবটি মাতরতা ঠিক আছে আর কি, আসলে আমি আমার বুদ্ধি বিভ্রম ইয়া পড়ছিল বুদ্ধি ভ্রষ্ট ইয়া পড়ছিল আর কি। তো ভ্রষ্ট হইসত এপাগা বুদ্ধিয়া নাহিল ভগবান স্বয়ং মুংহাত থাইয়া মাতলো এপাগাতে আর কি একল নাই আর কি। ওর মাত্র না ঠিক আছে আর কি অর্জুনের মাত মোরে বান প্রহার করো। তো যাই হোক এটা দীঘল বাড়ি যে ওই যে সারা ভোজনা করো তার ওই সারে মানে পেয়া ও না ভগবান দেয়াদের আর কি। তো ঠিক যে সারে ভগবানের মুংহাত থইয়া ইপিথৌ ভীষ্ম এই যে সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে দেহ রক্ষা করেছিল হবা উত্তরায়ণ আহিল মানুষ ঘরে ঘরে আনন্দ পিঠা রুটি বিলিয়া মানুষের আনন্দ নিয়োগর তারা ভাগাভাগি দি তারা সেই উত্তরায়ণ আহিল আর কি। কিন্তু আমার গৌরীয় ভোজনে কিন্তু উত্তরায়ণ দক্ষিণায়ন আর কি ভোজনে গিয়া কিন্তু আর কি একদম মিনিটে মাতা উত্তরায়ণ দক্ষিণায়ন আর কি। যে পাগা আমি দেখো রাং এর মাঝে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের সাক্ষাতে দেহ রক্ষা করলাতা হাবিও সাক্ষাতে করলা, কিন্তু ভগবান বলিয়া যেটাই চিনিছিও তাই আর কি তার সাক্ষাতে আর কি নিয়পাদার যেটাই ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষও তাঁরাং আর কি ওই সাধারণ মানুষ হিসাবে থাইল, কিন্তু ভোজনে গিয়া পানা লাগে ভোজনে গিয়া তারে পেইলে গাহে ওই ধামোহন আর কি গীতাহান মাতে ইয়ে যথা আমারে ইয়ং বা বিস্মরণং ভাবং আর কি যে ভাবখানো জন্মগ্রহণ ভাবখানো দেহ ত্যাগ করতারা ভাবহন তা তাঙি উজ্জি তারা আর কি। এটা ভাগবত এসারে আছে আর কি জড়ভরত হরিঙ্গ নিকটে মরিয়া গেলগা পরবর্তী মাপকতা হরিঙ্গ ইয়া উজ্জ্বলগা আর কি। এটা এসারে তাৎপর্যপূর্ণ বহু ব্যাখ্যা বহু বিষয় আছে আর কি। তো যাই হোক তাহলে নিকলা বলিয়া আর কি বা সেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আর কি তাঙর মুংহাত উবাইয়া আর কি তাঙরে দর্শন দিয়া তাঙর মুংহাতই আর কি তাঙি সেই জড়দেহ ত্যাগ করলা আর কি। আর এখানতে গৌরাঙ্গ এখানতে কলিযুগে কি হানিল কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নীলাচলে আসিল পুরীত আসিল অহত মাঝে সেই যবন হরিদাস ব্রহ্ম হরিদাস
এই যবন বা ব্রহ্ম হরিদাস সম্পর্কে একটু মত একটু নিয়ে আসে চৈতন্য চরিতামৃতে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মাতে যা রেখি যবন কুলের মানে হরিদাসের জন্ম, কিন্তু যে মানুষের যে লক্ষ হীরা উদ্ধার যে যবন হরিদাস আর কি ব্রহ্ম হরিদাস কুতিমিয়া আছে আশ্রমান আছে আর কি বেনাপুলে, যেটাই গিয়াছি গা তাই দেখতাই ওহর মাঝে হরিদাসের পরিচয় হান, ওহর মাঝে আস্থাহান আর কি তার ওই ভোজন কুটির মাঝে আস্থা বিস্তারিত দিয়েছে আর কি। কিন্তু ব্রহ্ম হরিদাস বুলতারা তা আর কি ব্রহ্ম হরিদাস বুলতারা হান আর কি আসলেও তা ব্রাহ্মণ গো যবনকুলে জন্মগ্রহণ করিছে নাবে। হরিদাসের একটু সংক্ষিপ্ত মাতো, হরিদাসের জন্ম কিন্তু ওই যে বুরন গাঙে আর কি এপাগাও আছে বুরন চৈতন্য চরিতামৃতে বুরন গাঙান মাতিছি এপাগারা গাঙান মাত্তারা, যাই হোক ওর মাঝে জন্ম প্রায় এপাগা কতি বয়সে আর কি প্রায় 577 বছর 1449 খ্রিস্টাব্দে। যাই হোক ওহর মাঝে তার বাপক আছিল তা সুনীতি মিশ্র বাপক, মানক ইলতাই গৌরী দেবী, কিন্তু ব্রাহ্মণ আর কি মিশ্র ব্রাহ্মণ আর কি সবগুলো ব্রাহ্মণ গহে, কিন্তু এমন নিয়ে আছে আর কি সেই ব্রাহ্মণ গো সেই হরিদাস ঠাকুরের জন্মের দিমাহাইতে বাপক দবিয়া বলগা তে ওই প্রায় 500-600 বছর আগে নাই সহমরণ প্রধান আছিল। যেহেতু সেই হরিদাস সুনীতি হরিদাস দৌনার পরে আর কি মানক গৌরী দেবী তেও সহমরণে গেলিগা, তখন হরিদাসের বয়স কিন্তু মাত্র 2 মাস, এবং হরিদাসর গরুর কাঁধা হাত মাঝে এই যে হরিদাসর বাপগর গরগর কাঁধা হাত মাঝে আর কি মুসলমান পরিবার আন আছিল তার কি নাহানি মুহূর্ত মনে নাহের। যাই হোক তা কিন্তু এই মানে আমার তার কিছু সংস্কার আছে, আমার হিন্দুর কিছু সংস্কার আছে যে এর হুরকাকালে মানক বাপক মরতারা তা যে মানক বাপক খিল বুলতারা আর কি এ কুলক্ষণা অলক্ষণা আর কি তে কোনো হিন্দু আগুইয়া নাগিয়া সিগাছো করে লালন পালন করানির কাজে বলিয়া ওহর মাঝে কাদাহাত মাঝে মুসলমান পরিবার আন আসিলা, পরিবার হনে এই যে হরিদাস যবন হরিদাসরে দিমাহাত তৌরি লালন পালন করেছিল। কিন্তু হুরকাকালে তৌরি আর কি আমি শাস্ত্রে মাতরাং যে ব্রহ্ম হরিদাস চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত তোমাদের কিন্তু এটা হাবিও হার পাছি যে ওই যে দোয়াপরের ভগবানের যে গুরু চট করেছিল বৃন্দাবনে গোপ বালকদের চট করেছিল আর কি, যদিও বোন ভগবান শ্রীকৃষ্ণই তারে মাতিছিল আর কি তোরে ক্ষমা প্রার্থনা করলো, দিগলওয়ারিয়ান ভাগবতে বিস্তারিত আছে ভগবানের আর কি যে ভক্তিঘাত করে ক্ষমা প্রার্থনা করেছিল আর কি ভগবানে কিন্তু ক্ষমা করে দিয়াছিল, কিন্তু ওর মাতিছিল আর কি কৃত কর্মতে আর কি তারা ভোগ করানি লাগতো, এটা হাবৃতাও তোরতাও মোরতাও হাবৃতা আর কি যে কোনো অপকর্ম হান করলে আর কি তার ফল ভোগ করানিই লাগে। সেই ব্রহ্মার এপাগা পূজনীয় গৌমাতা আমি পূজা করো রাং তার কি শাস্ত্রেতে এমন কঠোর বিধিনিষেধ আছে এই যে গৌমাতা নাং অপরাধ না করানি এমনি লালন পালন করতে অপরাধ না করানি, যে গোমাতারে কিসারে সেবা শুশ্রূষা করানি আর কি তাঙ্গর সেবা করানি অপরাধ না করানি, বৃন্দাবনে গো আশ্রম তাত গেলেগা দেখানি আর কি কিসারে করিয়া সসম্মানে তা কর্তারা তা আর কি কোটি কোটি টাকা দিয়া এই যে অনাথ গুরু জীবজন্তু তারে আর কি তাঙি বিদেশি বহু মানুষ আহিয়া তা দান করতার আগে আর কি গৌরক্ষা বলিয়া আর কি প্রোগ্রাম চালিয়ে আর কি। তো ওতাপাড়া সনাতন ধর্মের গুরুরে সম্মান করাং তারে আর কি অত্যাচার করিছে গো হবা মানুষ কামখান নাবে নাই, তা ব্রহ্মাই হেন তা ঐশ্বর্যর বসে আর কি জ্ঞান কমিয়া হেন করলো হেন আর কি, কিন্তু ওর প্রায়চিত্ত করলো গাতা আহিয়া কলিযুগে আহিয়া তা হরিদাস এবং যে পাপখান করিলে আর কি এই দিমাহাত তৌরি আর কি পিতৃহীন মাতৃহীন ইলতা
দিমাহাত্ম পিতৃহীন মাতৃহীন এবং যৌবনকুলে লালিত পালিত, কারণ হনে তারে যৌবন হরিদাস বলতারা তা যৌবনকুলে লালিত পালিত, কিন্তু তার পিতামাতা আছে আর কি, জন্মস্থান আছে, গাং আছে, মানব বাপ খাব্বি আসিব, তা কিন্তু ব্রাহ্মণ গো, মিশ্র ব্রাহ্মণ গো। তো ওতাবারা যমন হরিদাস ওগুলো যে পাগা 22 বাজারে বেত্রাঘাত করলা, এটা হাবিও দেখি শুনি তার যত কিঞ্চিত আলোচনা করি। তা 22 বাজারে বেত্রাঘাত করলা তার হি ওটা ওই যে দোয়াপুরে যে তা গুরুচর করেছিল ব্রহ্মায়, ওর পাবতান আর কি প্রতিটি বেত্রাঘাতে আর কি, তা বেত্রাঘাত দিলে তা হারুইল আর কি, কষ্ট না পিয়া হারুইল কি দিয়া আর কি, কৃত পাপ ওটা আর কি স্খলনর তা প্রতিটি বেত্রাঘাতে দ্বাপরের যে পাপ করেছিল প্রারব্ধ পাপ, দ্বাপরের পাপ ওটা আর কি প্রতিটি এই যে কাজীর যে তার কাজীর যে চকিদারে তারে বেত্রাঘাত করলা 22 বাজারে। 22 বাজারে এটা মহাভারতের অনেক অনেক নিদর্শন আছে আর কি, যে এসারে অত্যাচার করলে প্রারব্ধ পাপ ওটা কমিয়া যারগা। তো অহনিল দায় করেছে পাপ খান নাই যে হরিদাস ঠাকুরে ব্রহ্ম হরিদাসের 22 বাজারে বেত্রাঘাত করানির পরে তো আর দোয়াপরের আর কি কৃত পাপ ওটা হাবি মুক্ত হইল আর কি, এবং তা কিন্তু হুকাকালে তোই আর কি তা হরিনাম সলকরের গো, হরিনাম সলকরের তি যৌবনকুলে লালিত পালিত এবং তি যৌবন আচরণ না করিয়া তি হরিনাম সলকরের আর কি এটা আগ্রহও আর কি সন্তুষ্ট নেই আর কি, কিন্তু ওই মুসলমান গই আর কি মানব বাপক নেইব বলিয়া তার দয়া পরবশিয়া তা লালন পালন করিছে গো, কিন্তু তা সুতকালে তো আর কি কিন্তু তা হরিনাম সলকরের গো আর কি, কারণ তে তা নিজে হারপার আর কি মি ব্রহ্মা মোর পাপ ককানির কাজে বলে আমি আহিছো আন আর কি, এবং তারে যে যা যতগই যত প্রার্থিতায় নিন্দিতায় বেত্রাঘাত করতায় তার পাপ তত স্খলনিত। তো এই 22 বাজারে বেত্রাঘাত দেনার পরে আর কি ভগবানের সাথে সেই অনেক দিগলবাড়ি নবদ্বীপে গিয়া ভগবানের আর কি কৃপাত পিয়া ধন্য ইল আর কি, এহেতু আর ভগবানের সেই তা যে ব্রহ্মা এর পরিচয় আমি পারাঙ্গারের মাঝে নবদ্বীপে আর কি আমি সুযোগে একটু যেটা গৌরব ভক্ত বন্ধুরীর আর কি এটা আমি নিবেদন করি, খুব তাৎপর্য মর্ম এ পা মনে পড়িল তা তার খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান যে বৈদি ভক্তি আগে মাতিয়া গেল, আর যে বৈদি ভক্তির মাঝে আর কি থায়া এই যে রস আর কি ভগবানের যে রস আর কি শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর আর কি, এই রসে তার ভগবানের যে প্রেমপূর্ণ মাধুর্যপূর্ণ যে সম্পর্ক এটা হাবি সেই মানুতা আর কি রসই নিয়া বসলে আর কি, যে ব্রহ্ম নিরাকার, তারপরে শুষ্ক জ্ঞান চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতে মাতিতা বেদ পাঠ করতারা, পুরাণ পাঠ করতারা, ভাগবত পাঠ করতারা, কিন্তু শুষ্ক রসহীন। অতে তা যে পাগা নিমাই তা তুলগ করিয়া নিমাই পণ্ডিত তা যে পাগা খুব নাম করা সেই নবদ্বীপে আসিল মাঝে, নবদ্বীপের কোনো ব্রাহ্মণ সেই জগন্নাথ মিশ্ররে কিন্তু টাঙি মানে তা মানে নোয়াল্লা পিত করে কার্যকলাপ তা মানে নোয়াল্লা। এটা হাবি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে না আহিছে, চৈতন্য মহাপ্রভুর অন্যান্য গ্রন্থে এটা আহি এটা আমি পাকরি সোয়ান স্পষ্ট মনে আছে। ওত মাঝে চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপতা দেখি তা আপত্তি করতা লাগাতা গিয়া পণ্ডিততাই একদম ডাঙর ডাঙর পণ্ডিত, এটা আবার পণ্ডিতে কিন্তু এই যে বিরুদ্ধাহান আছে তা এটাও ভিতরে খানি কাজ করলো, কাজ করিয়া গিয়া জগন্নাথ মিশ্র রে রেখি মাত্রাতা তর্পিতকর কার্যকলাপ আমার পছন্দ নেই আর কি, প্রচলিত ধর্মের বিপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু ধর্ম বিপ্লব করাত আহিছেও নাই, তো প্রচলিত মতো তাতে এই যে শুষ্ক জ্ঞানে তাতে গৌরাঙ্গ মহাপ্রভু না করতেই নাই, কিন্তু এটা আবার আর কি নবদ্বীপে যেটা আসিলা তাই এটা কিন্তু মানে নোয়ারিয়া জ্ঞান করতে আর কি সেই জগন্নাথ মিশ্ররে মাতলে পরে বাপ্পিতকর লগে তর্ক করলে আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর হাব্বির উত্তর দের, জগন্নাথ মিশ্র কিন্তু পণ্ডিত গ অত পিতকর যুক্তিযুক্ত আর কি ওটা এমনও আছে আর কি জগন্নাথ মিশ্র ওর মাঝে একাদশী না করলা তা নাই, এবং কি আমি ক্ষমা প্রার্থনা করি জগন্নাথ মিশ্রর গরু কিন্তু একাদশী না করলা গো, একাদশী দিন অন্ন না খাইবা মানু করা ভিক্ষা খুঁজিছে গো, হুরকা চৈতন্য মহাপ্রভুয়ে হুরকাকালে বাল্যকালে বছর দি বছর হতাহান মাথান ফুটতানি না ফুটিছ মাঝে আর কি
তা এটা দীঘল দীঘল ওয়ারি, এটার পর চৈতন্য চরিতামৃতে আছে, চৈতন্য চরিতামৃতের কিছু উল্লেখ আছে যে একাদশীর দিনে অন্ন না খাইবা মানুহ করাম ভিক্ষা খুঁজিছে ইমামরে ভিক্ষা আন দে, তো কি হান একাদশীর দিনে অন্ন না খাইবা, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট মাতি এটা। অতএব চিন্তা করে আছে এই যে নবদ্বীপের অবস্থান কি সারে আসিল তা। অতে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত আর কি বিখ্যাত শ্লোকান আর কি। ও ধর্মর গ্লানি, ধর্ম রক্ষা করানি এবং সাধুর ধর্ম অনরে পুনর্জীবিত করানি এবং সাধুরে রক্ষা করানি ও ধার্মিকতারে শিক্ষা দেনা, ওর কারণে যে যুগে যুগে ভগবান আহার নাই আর কি। অতে হেতুই হারপারান যে নবদ্বীপর অবস্থান কি সারিয়েছেন চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে বিস্তারিত আর কি, একদম মানে ভক্তিশূন্য আঙর নিয়তা আর কি। যাই হোক, এর মাঝে জগন্নাথ মিশ্ররে নবদ্বীপর হাব্বি ব্রাহ্মণে এক ঘরে করে বেল্লা সমাজ মানে চ্যুত করানি, সমাজ চ্যুত করে বেল্লা। এখানে আমাদের চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের নাহিছে আর কি, এবং অন্য আর কি নিমাই চরিত বলিয়া আর কি বিস্তারিত বিবরণ আছে। জগন্নাথ মিশ্র এবং তার পরিবারে আর কি ব্রাহ্মণ তাই নবদ্বীপর হাব্বি ব্রাহ্মণে এক ঘরে করে বললা আর কি সমাজচ্যুত আর কি। খুব তাৎপর্য বাড়ি আমার মনে পড়ে বলবা, বহু আগে পাকড়িছিল হান এর হরিদাসর কথা নিমসিংহে থেকে আন মাতুরি হান এবার সমাজচ্যুত করলা আর কি। এবাগা নিমাই পণ্ডিত বাপু করে মাতলো আর কি, বাবা এহের যেহেতু আমি অপরাধ করেছি আর কি বলিয়া আমারে সমাজচ্যুত করলা আর কি, কিসারে করলে আমারে সমাজে তুলতাইতা, বিধান আনতে থাইতই নাই, দুষ করলাম আমারে সমাজচ্যুত করলা আর কি, দুষর প্রতিকার আনতে থাইতই নাই, প্রতিকার করলে আমারে সমাজে তুলানি। জগন্নাথ মিশ্র আর কি পণ্ডিততার নামকার পণ্ডিততার মাতলে আর কি, ঠিক আছে আমি দুষ করেছি, অপরাধ করেছি, আমি কিহান করলে আমি এই অপরাধে তৈরি দুষে তৈরি আর কি আমি মুক্তি পেতাম এটা। নবদ্বীপর পণ্ডিত নাই আর কি, এবার যেটা পণ্ডিত ব্রাহ্মণ অর্থাৎ আমি ক্ষমা চৌরি আর কি হাব্বি ব্রাহ্মণের চরণে সেই মাতলাতা আর কি কঠিন শর্ত আন দিলাতা যেহান সাধারণ মানুষে মানে পালন করে নোয়ারানি। কঠিন শর্ত আন কি হান আহিয়া জগন্নাথ মিশ্রর চেহারা আন আর কি বিমর্ষ, যে খুব মানে হতাশাগ্রস্ত আর কি। অর্ধে নিমাই আঙ্করে তা আর কি বাবা কিতা মাতলা থাং আর কি, আমি সংক্ষেপে মাতুরিতা বাবা কিতা মাতলা থাং আর কি, না যে শর্তহান মাতলা আর কি শর্ত অন্তে সম্ভবিত ইতা আর কি। যে কিহান মাতলা আন মোরে মাত নিমায়ে মাতের তা হাই 1001 ব্রাহ্মণ নিমন্ত্রণ করানি এবং 1001 কুটির সৌহঙ্করে দিয়া আলাদা রন্ধনের ব্যবস্থা করানি করিয়া আর কি ব্রহ্ম সমাজ আমি 1001 ব্রাহ্মণ আহিয়া এই আমারে টাঙি হাবিয়ে আর কি আমার এই যে অপরাধ তো মুক্তি দিতাই আর কি। কিন্তু এটা আগে তো বার্তন করিয়া আগে আনানি লাগতোই, 1001 ব্রাহ্মণ আনিয়া 1001 আলাদা আলাদা কুটির হঙ্করে দিয়া 1001 রন্ধনের ব্যবস্থা। ব্রাহ্মণে আবার জাত অনেক জাত বপিছি গো আগতা হয়তো রন্ধন নাও খিতারা, প্রত্যেক ব্রাহ্মণের জন্য রন্ধনশালা আলাদা আলাদা কুটিরের ভিতরে, চুলা আলাদা আলাদা, পাত্র আলাদা এবং রন্ধনের সামগ্রী এটা হাবি দিয়া দিয়া আর কি তাঙরে আনিয়া এহেন করে পারলে আমি এই অপরাধে তো ধর্মচ্যুত মানে সমাজচ্যুত করিছো তোরে আমি তাঙ্গা আমারে মুক্তি দিতাই আর কি। ওতে তো চুমিয়ে নাই বাবা আর কি, তাই মাত্রা ঠিক আছে আর কি, আমি করে তো নমিল নাই, অন করলে তো নমিল নাই আর কি। এটা কিন্তু চৈতন্য চরিতাম চৈতন্য ভাগবতে না আইছে। যাই হোক, ওহত মাঝে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ আর কি তা কি হান নোয়ারে খান আর কি, ইতে আর কি কুবরেরও মাতিয়া কাদার মানুষ কত সহযোগিতা আনে কুবরেরও মাতিয়া আর কি রাতে আর দুহাতে আর কি 1001 কুটির আর কি নির্মা আনিল। তারপরে ওর মাঝে রন্ধনের পাত্র আর কি স্বয়ং লক্ষ্মীদেবী ভগবান যেহাত আছে হয়তো লক্ষ্মীদেবী ঠাই দিব আর কি, এটা হাবি আর কি হাবি ব্যবস্থা করে দিলা আর কি, হাবি ইস্যু ব্যবস্থা ইয়া বলগা এবং বার্তন দিলার দায়িত্ব যেটাই মাতলা তারাং দাইলা তুমি 1001 বার্তন আর কি তুমি আমি নাচি নৌরি
তুমি আর কি বার্তন করি আনে দেই ব্রাহ্মণতে কিন্তু আচানক কিলা আকুইলা আর কি কিসারে সম্ভবিত ইতা তারপরেও এটা ব্রাহ্মণ এটা হাবি আহিলা তা 1001 গো ব্রাহ্মণ আহিলা তা নবদ্বীপে খোয়াক না আনিয়া আর কি তে কি মানে অসাধ্য কামখান নাই অসাধ্য কামখান আর কি দারু তারপরেও হৌপাত চন এটা হাবি আর কি 1000 কুটিরে 1000 পাত্র পাতিলা 1000 রন্ধনের চুলা এটা হাবি আলাদা 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 খুব তাৎপর্যপূর্ণ ওয়ারিয়ান মোর মনে পড়ো বলগা শুধু গৌরভক্ত মণ্ডলী এটা শুনলেও হয়তো মজা পেতাঙাই এরপরে আর কি হাবি দাইলা আর কি হাবি সেন্ধা নিল আর কি এপাগাতে নিজের কুটিরে হাব্বি হমি লাগা 1001 গো ব্রাহ্মণ এপাগা হাব্বিও আহিয়া মাতার আগা যে হাবিতেও দিয়াছ কিন্তু চোলাহান ধরানিতে আর কি জিগতে কই দে এপা আমাদের দিয়া চলাই মাতি সময়ত 550 বছর আগে 600 বছরে দিয়া চলাই আবিষ্কারও নাইছে কিন্তু চুলা ওটা আর কি গড়ে ফুঙ্কাহাত মাঝে থইলাতা আর কি অগ্নিগতে দিবাই নাই জিগো রন্ধন করানির ব্যবস্থাতে জিগো করে দিবাই নাই জিগতে নাই আর কি ওত মাঝে নিমাইয়ে মাতলতা আহিয়া আর কি জগন্নাথ মিশ্র রাং আর কি যে পাগা আহিলা হাত মাঝে আর কি বাবা কিতা মাত্রা তা হাইয়া তার আর কি জিগো মাত্রা আর কি হাবিতে কদি আসি 1001 কুটিরের 1001 চুলা হাবি দারু হাবি আছে কিন্তু রন্ধন করানিতে জিগো লাগে না জিগো হাইয়া মাত্রা গাতা সেই বালক নিমাইয়ে তখন মাতলতা আর কি ব্রাহ্মণের সে থতা আত্ম জিগো নুকুলের গো আঙি যদি থতা আত্ম জিগো নিকালিয়া যদি রন্ধন করে নোয়ার তারাতে কিসের ব্রাহ্মণ ওটাতে ব্রাহ্মণ নাবে আচ্ছা যাই হোক ওটা ওই বিতর্কে জানার পানিও নেই পাগাতে রন্ধনের ব্যবস্থা আর কি জিগো কি সারিয়া দেয়া দেনা আর কি অহত কিন্তু আর কি এই যে যবন হরিদাস তার কথা মনে পড়িল তা আর কি অহত মাঝে প্রভুয়ে খবর দিল আর কি যবন হরিদাস কিন্তু ওর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর লগে আসে গো সময় ওটা আর কি তার লগে আর কি সে যবন হরিদাস আসে গো আর কি হরিদাসরে মাতলো হরিদাসে আহিয়া যবন হরিদাস তাতে চিনের নাই গৌরাঙ্গ মহাপ্রভু চিনের এগো পুঙ্গ হরিদাসর চিনের এগো পুঙ্গ এগোই সে আর কি গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে ঘরে তার গোপবালোচন করেছিল সেই শ্রীকৃষ্ণ দ্বাপরের আর ভগবান শ্রীকৃষ্ণও চিনের এগোতে ব্রহ্মা তো ব্রহ্মাতে স্বয়ং ব্রহ্মাত উপস্থিত আর কি যে লাগানিতে কোনো বিষয় হান নাবে এই ব্রাহ্মণগ আর কি এই ব্রাহ্মণগ গৌরাঙ্গ মহাপ্রভুরে জগন্নাথ মিশ্ররে একদম পদতুলি দিয়া লইয়া এবং অত্যন্ত দীনহীনভাবে আসে গো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু আসির গড়ে অত্যন্ত দীনহীনভাবে আসে গো সেই ব্রহ্ম হরিদাস মতে মাতল হরিদাস এটাতে ব্রাহ্মণ বলিয়া আহিছি জিগো লাগানোয়ার তারা হাবিতে ব্রাহ্মণ জাগা চুলাত গিয়া জিগো লাগাতে গাতা শুধু গৌরভক্ত মনে কি মাধুর্যপূর্ণ লীলাহান গৌরাঙ্গ মহাপ্রভু গিয়া এই যে যবন হরিদাস জায়গা জায়গা আর কি হরিদাসে জিগো লাগাইতো না চোলাহান আর কি তুমি দারু দিইগা হরিদাসে চোলাহান লাগাইতই হরিদাসে গেলা হরিদাসে গো কি অবস্থায় আসতে দেখো তার অত্যন্ত দীনহীন ভগবানরাং আর কি সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটাতে একদম দীনহীনভাবে ঠাই তারা নাই ব্রহ্মা গুইগো আর কি হাজার লক্ষ ব্রহ্মা এবং ব্রহ্মার অহংকার মানে ব্রহ্মার অহংকার বাগেইলতা এই যে শ্রীমদ ভাগবতমে আর কি ব্রহ্মার অহংকার ভঙ্গ বলি আছে আর আস্থা পূর্ব আনই আছে আর কি যেটাই পাকরিছি হাপি দাঙাই ওটাই হাজার ব্রহ্মা আমার ব্রহ্মা হতে তার ব্রহ্মাণ্ডন হুরকাহান তো হুরকা ব্রহ্মাণ্ডহান মাঝে 4 মুখ আলা ব্রহ্মা আর এত ডাঙর ব্রহ্মাণ্ড যেটা আছে ওটা আর কি শতমুখ বিশিষ্ট ব্রহ্মা সহস্র মুখ বিশিষ্ট ব্রহ্মা বৃহৎ ব্রহ্মাণ্ডত মাঝে বৃহৎ ব্রহ্মা দায়িত্বপ্রাপ্ত এটা এর এক দীঘল ওয়ারিয়ান আছে আমি বা দেখরাং যে আমার যে মিল্কি ওয়ে আমার যে গ্যালাক্সিয়ান খুব হুরকা জগৎ খান এই জগতে হতে আর কি প্রায় 10,000 কোটি নক্ষত্র আছে লক্ষ কোটি গ্রহ আছে তা যাই হোক এটা
অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্পদার্থ বিজ্ঞানের বিষয় অর্থাৎ আমি নাগেলাঙ্গা অর্থাৎ কারণও নেই এই ব্রহ্মাণ্ড হুরকাহান আমাদের সূর্য গ্রহও কিন্তু হুরকা গ্রহ সূর্য গ্রহ এটা তৈরি কোটি কোটি গুণ ডাঙর সূর্য আছে বৃহৎ ব্রহ্মাণ্ডে আমরা এপাকা পেয়ে দেখি যে আমার সূর্য গতরি 21 কোটি গুণ বড় সূর্য আছে তা ব্রহ্মাণ্ড এর মাঝে এ পেয়া যেটা ভগবানে আবিষ্কার করে মানে বিজ্ঞানী আবিষ্কার করেছে এটা ওটা অন্য বিষয় আন শাস্ত্রের মাঝে এটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অকরিয়াও পারাঙ্গা হান আর কি তো এটাতে যেটা জ্যোতির্পদার্থ বিদ্যা যেটা তাম করিস তাই হাত পিতাই আর এহেন হান না পেলে আর কি ভগবান নগর নিগর নি করতাই যাই হোক হতে আমার যে ব্রহ্মা যে মানে চার মুখওয়ালা ব্রহ্মা ওগো আর কি যে যবন হরিদাসিয়া তার প্রারব্ধ পাপতা ককানির কাজে বলিয়া আর কি কলিযুগে আহিয়া এ লীলা হান গৌরাঙ্গ মহাপ্রভুয়ে করে তা এবং হাব্বিয়ে তাঙর তাঙর 1001 ব্রাহ্মণ তার ঘরে ঘরে গেলাগা তার মানে কুটিরতার গেলাগা ওর মাঝে এই যে ব্রহ্ম হরিদাস মিকুপ হাত গর্গত হমার চুলা হাত মাঝে আর কি দারু দিয়া ফুদি বতাই আর কি ফুদি বতাই আর কি গরম গরম জিগো লাগের প্রত্যেক কুটিরগত হমার গা আর কি এরকম ফুগুদি বতাই জিগো স্বয়ং ব্রহ্মা নাই এছাড়া করিয়া ওই দিনত সেন্দা আতই আর কি মিকুপা হাত মাঝে 1001 সেই কুটিরতার মাঝে ব্রাহ্মণতার চুলাতার মাঝে জিগ ধরিল আর কি হাব্বি ব্রাহ্মণে আঁকব লাগা আর কি তার জফান আর কি এটা বারা সিদ্ধ ব্রাহ্মণ গো হতাহত যে গো জিনগুলোর ওতে সিদ্ধ ব্রাহ্মণ গো নাই ওগই ভোজ ভোজ করে ওগই নিমাইয়ের চরণেও দরিয়া আর কি তা পদসেবা করে ওগই আর কি সেই বিশ্বনাথ নিয়ে আর কি জগন্নাথ মিশ্রের চরণে দরিয়া ভোজ ভোজ করে ব্রাহ্মণদের নবদ্বীপের ব্রাহ্মণদের মোহভঙ্গ করিল তা গৌরাঙ্গ মহাপ্রভু আর কি ওই হতই আর কি যে জগন্নাথ মিশ্রে এক ঘরে করিলা আনন কাতিলতা ওই ব্রহ্ম হরিদাস যে পাগা নীলাচলে গেলগা তার এতই আর কি যে প্রারব্ধ পাপের কারণে ভগবানের গুরুচর করেছিল ভগবানের গুপ বালকচর করেছিল এর পাপে হেনে রেখি তা নিজেতে কতিহান্তে অধপতিত কতিহান্তে পাপিগো খাল করলো আর কি দিনে 3 লক্ষ হরিনাম জপ করলো তা আর কি এই প্রারব্ধত্ব মুচানি এবং ভগবানের সান্নিধ্য পানার কাজে বলিয়া গিয়া তার কোনো সময়ই তা এই যে প্রারব্ধ পাপের কারণে যবনকুলে এই যে 8-10 বছর 15 বছর লালন পালন ইসে কিন্তু এটা বিস্তারিত আলোচনা না করেছি কিন্তু তার ছোটকালে তো আর কি তার ব্রহ্মজ্ঞান আছিল এবং তাই ওইভাবে হরিনাম সরকরের গো কারণ নেই আর কি সে যবনমূলক প্রতি আর কি কাজিয়ে শাস্তি দিল যাই হোক এরপরে গিয়া নীলাচলে গিয়া কোনোদিন জগন্নাথ মন্দিরে তা প্রবেশ না করিছে কোনোদিনই প্রবেশ না করিছে আর কি তার নিজেরে আর কি সেই মন্দিরে প্রবেশ করার যোগ্যতা নেই আমি যবন করলে লালিত পালিত গো অহন যবন হরিদাস পুলতার আদা কিন্তু আসলেতে ব্রাহ্মণ গো মিশ্র ব্রাহ্মণ এবং সেই ভগবানের যে আর কি যে ওই যে সারে ভোজনা করতার আদা মাতে গীতাহাত মাতে আর কি নিজে মি বহম্য হন আর কি মিও করে বহন করিয়া দৌড়িগা আর কি তার আর কি খানা পিনা আর কি তাম যেগো মোরাং সম্পূর্ণ সমর্পণ করিছে ওরতা মি নিজে ওরতা মি খানা পিনা বহন করুরি গো গীতাহারের শ্লোক আর কি তাঁত গিয়া পূর্ণ করে লগা আর কি তা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং সেই জগন্নাথের প্রসাদ নিয়া হরিদাসরে তার কুটিরে নিয়া হরিদাসরে নিয়া সেই প্রসাদ পাওয়া লগা গো আর কি ভগবানের আর কি অর্থাৎ ভক্তের কাছে বলিয়া ভগবান কিতা না করে তা আর কি কিন্তু আমার মতো অধপতিত পাপিয়ে তারা আর কি শুনিয়াও দেখিয়াও আমার শিক্ষানার কুতর্ক এবং সেই তার যুগের কারণে আর কি আমিও অধপতিত যাই হোক সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং হরিদাসরে সেই জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ দেয় লগা এবং হরিদাস কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে কিন্তু যথাগো কিন্তু ভগবান তাতে চিনের থাকতে আর কি দেখিয়াই আর কি অষ্টাঙ্গ প্রণাম প্রভু মোরে অপরাধ না করি আর কি মিজে সারো তি আনিয়া মোরে দে তা
গৌরাঙ্গ মহাপ্রভু পারলে তার সেবক আগরে দিয়া প্রসাদ কিন্তু দেওয়া না পারে গো, যেগা হরিদাসের প্রসাদে তার দেয়া দেগা বললে আর কি শত শত হাজার হাজার মানুষ তার শিষ্য আসিলা, কোথায় গিয়া দেদে পাতারা, কিন্তু না, গৌরাঙ্গ মহাপ্রভু এর না করিছে আর কি। মোর পরম ভক্ত গো বিপদগামী সে গো, মোর পরম ভক্ত হরিদাস মি নিজে গিয়া দায়িত্ব আর কি। এখন কিন্তু হরিদাস মানানিহীন পিলেও কিন্তু তাতে ভিতরে প্রবেশ নিষেধ থাকতে তা থাকলো, এবং তার আর কি 3 লক্ষ নাম জপ করা নিয়ে আর কি। শেষের সময় এমনভাবে ইল আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভুর নিবেদন, গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতলো তা আর কি, তোর মনে কিহান দুঃখ আন আর কি, তুই এত বিমর্ষ ইয়া থারতা আর কি। হায় প্রভু মোর তাতে নিয়মহান পালন করো না হবে, কিহান নিয়মহান, দিনে 3 লক্ষ নাম জপ করানি আর কি। এটা জপ করতে ভিক্ষা করানির মানে অন্নপ্রসাদ ভিক্ষা করানির সময়ও না, বা 3 লক্ষ নাম জপ করুরি আর কি, নিয়মহান পালন করে নেওয়া হইতা আর কি। গৌরাঙ্গ মহাপ্রভু মাতিছিল আর কি, চৈতন্য চরিতামৃতের বিস্তারিত আছে যে 3 লক্ষ নাম জপ করন মানুষ আর কি, তি স্বয়ং আর কি তি নামাচার্য গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে দেয় নামাচার্য হরিদাস, তোর অত্যন্ত রুম কূপে কূপে আর কি নামহান চুইয়া আছে গো আর কি, তে বাগা তা আর কি এই বয়সে আর কি তোর তা আর কি না করলেও চলে নাই, না করি আর কি গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের তা আর কি, প্রভু মোর নিয়মহান নি বাগে নোয়ারবি আর কি। তে কথাবার্তার মাঝে হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুরে হার পিল ভগবানের তার লীলা সংবরণের সময়য়ান দিয়া আহের আর কি। ব্রহ্মা নাই তা অনুমান করে, এবং আকারে ইঙ্গিতে গৌরাঙ্গ মহাপ্রভু বাগাইল যে মিও এর বেশি এর মাঝে কলিযুগে মিয়া তা বেশি দিন থাইতো নাবে, আকারে ইঙ্গিতে হার পিল ওর মাঝে নিবেদন আন করলো তা আর কি হরিদাসে, যে আর কি প্রভু আর কি তোর বিয়োগে হেনমি আর কি দেখে নারিম তোর যে লীলার অন্তর্ধ্যান লীলা সংবরণ মি আর কি, তোরে দেখি আমি জিংতাই আসবো আর কি, তোরে দেখি আমি জিংতাই আসবো আর কি, তোরে না দেখতে আর কি আমি সহ্য করে নারিম প্রভু। হরিদাস ঠাকুরের প্রার্থনা আন করিল তা আর কি, অন্তত প্রভুর আগে মি দেহ রক্ষা করো, প্রভুরে থইয়া আর কি মি সহ্য করে নারিম। ওর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ গিয়া সেই ভোজন কুটিরে নামাচার্য হরিদাস ঠাকুরের সেই কুটির উঠানগাত গিয়া কীর্তন করলা গাতা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং থায়া শ্রীবাস আদি সহ আর কি নিত্যানন্দ শ্রীবাস আদি হাবিয়ে কীর্তন করতারা, কীর্তন কতিহান মাধুর্য মন্দিত ইয়া থাইব আর কি। ও নামাচার্য হরিদাস ঠাকুরের উঠাঙ্গাত মাঝে কীর্তন করলা, কীর্তন করিয়া কীর্তন আর কি সেই হরিদাস ঠাকুর আর কি সেই কীর্তনরত গৌরাঙ্গ মহাপ্রভুরে মুংহাত থইয়া দেহ রক্ষা করল কীর্তনহার ভিতর হাত, এবং স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরের উরুখাত লইল, উরুখাত লইয়া আর কি এত বড় মহা ভাগ্যবন্ত নামাচার্য এতাবারা ভক্ত আর কি, তা কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ না করিছে গা, এবং সমুদ্র আতো গিয়া স্নান না করিছে গা। মোর মতো আর কি পাপিয়া আগো সমুদ্র আন স্নান করিয়া সমুদ্র আনর অপবিত্র করত, মোর মতো পাপিয়া আগই মন্দিরগর ভিতরে গেলে গা মন্দিরগ অপবিত্র হইতই, এসারে নিজে দিনহীন মনে করিয়া আর কি কিন্তু নিজে 3 লক্ষ মালা জপ করল গো। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই উরুখাত করে তুলে নিয়ে তার পারিষদ নিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে কথাবালা পুরীর সেই সমুদ্র উপকূল হাত মাঝে নিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে স্বয়ং সমুদ্র হাত মাঝে স্নান করলো, আমাতা মৃতা আরে যে সেরে স্নান করুয়ারা ওই স্নান হন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নামাচার্য হরিদাসরে স্নান করিল। গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতিছিল আজিকা তৌরি আর কি এই সমুদ্র ধন্য এতাবারা পূর্ণবন্ত হরিদাস ঠাকুর স্নান করিয়া স্নানের জল এর মাঝে সমুদ্র হাত পড়িল, সমুদ্রর পানি এটা আজিকাতো মহাপুণ্য জলিল তা আর কি। কারণ হনে গেলেগা পুরীত গেলেগা ওই সমুদ্র হত মাঝে স্নান করানি আর কি, কারণ ওই সমুদ্র হত মাঝে নামাচার্য হরিদাস ঠাকুরের স্নান করিছিল স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু।
তারপরেও করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আহিয়া মাধুগুরি করিয়া ভিক্ষা করে করে সেই রামাচার্য হরিদাস ঠাকুরের শ্রাদ্ধ কীর্তন তা স্বয়ং থায়া করিয়া গেলাগাতার। এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতের লেখা আছে, অর্থাৎ যেগই সাধন ভোজন করে যে যথা মান প্রবদন্তে তাংস্তৈব ভোজম্যতা অক্ষরে অক্ষরে কি গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ অক্ষরে অক্ষরে পালন করিয়া গিয়াছি গাতা, ভক্তরে দেখা দিয়া গিয়াছি গাতা। শুধু গৌরভক্ত মণ্ডলী আজকার যে পাঠান আছিল তাতে হেতু আর কি সেই আনন্দ বিষয় আমি আগেও আলোচনা করিয়া গিয়াছো আগে আর কি। পৃথিবীর হাব্বি জীব মাত্রেই আনন্দ প্রত্যাশী, আনন্দ হনরে তাল করি আমি আগেও মাতিল আর কি। আনন্দ ব্রহ্মেতি বেজনাথ আনন্দাধৈব খল্লমানি ভূতানি এর মাতি আর কি। এর জীব এটা আর কি আনন্দে তো এটা এই যে আগেও মাতিয়া গেলুয়া এটা সাধুগুরু বৈষ্ণবের আর কি একান্ত ভোজনীয় বিষয়, যার জন্য তার মাঝে আলোচনা তা করানি নার একান্ত যেটা মাতে না আর কি। পরিপ্রশ্নে নো সে বয়া গীতাহাত মাঝে মাতিয়ে তার কি এ পাগা যেটা দেখরাঙ্গ তাতে মানে হামকা বরা কোন হাই নাই আর কি। মেয়ে ডাঙর আর কি এটার মাঝে তাত আলোচনা নার আর কি। পরিপ্রশ্নে নো সে বয়া আর কি। ভগবানের সেবার মানসিকতা নিয়া গুরুদেবের সেবার মানসিকতা নিয়া হারপানির দিনহীনভাবে হারপানির আগ্রহ নিয়া যেটাই সাধুসঙ্গ কর্তারা নিভৃতে এটা গৌরাঙ্গ মহাপ্রভু সেই রসা সাধন করলো তা এই যে পুরীত মাঝে আর কি একান্ত আর কি কুঙ্গাশিলাগ আর কি রায় রামানন্দ স্বরূপ দামোদর না নিবৃত আলোচনা আর কি। এই তত্ত্বটা কিন্তু নিবৃত আলোচনার বিষয়। এটার মাঝে এই যে ফেসবুকে লাইভে এটার আলোচনার বিষয় নাবে, যার জন্য মানে গুরু বৈষ্ণবের নেশা আছে। যাই হোক, এই যে আনন্দ ব্রহ্মেতি বেদনা যেভাবে আর কি আনন্দ পানার কাজে বলিয়া তিপাং এর মাঝে জিংতাইয়া আসিতা। এবং যে মানুষ পৃথিবীর মাঝে কোনো আনন্দই নাপার হতাশা এবং সেই সমস্যা ও মানুষ তাই আত্মহত্যা করতারাতা। আর আমি যে হান মাতরাং এনতে আর কি আমি যে আনন্দ হান পারাং নাই চৈতন্য চরিতামৃতে মাঝে তা আর কি দ্বন্দ্বে যেন দ্বন্দ্ব মানে যে শাস্তি আর কি। দ্বন্দ্ব মানে যে গো শাস্তি আর কি মানে দের গই আর কি। দ্বন্দ্ব যেন পানিতে চুবাই আর কি। অর্থাৎ আগে জ্ঞান করলা তা আর কি যে নদীহাত নিয়া শাস্তি দিলা তার নদীহাত নিয়া যেগুলো মানে শাস্তি দিতেই করে পানিয়ার ভিতরে আর কি বুড়িয়াত হইতে আর কি এগো হিংসা কারণ মরানির রসারে মরণ পূরণ নেগে আর কি নুকলানি চাইতে একদম অন্তিম সময়ত মাঝে আর কি শাস্তি দিতে থক গজনি নিকালতায় তার মাতির ভাবারও তে পাহান দেখলু জিংতা আইলু আর কি। ও মিকুবন যে আনন্দ হান পিতারা নাই ওহন আমারে মাতে চৈতন্য মহাপ্রভু মাতে তা ও আনন্দ হনে বাদ তেপাং মানুষ তাই পিতারা তা ওহনে মোরতারা আনে এত আনন্দ নেই। কিন্তু আসলেতে আর কি তাঙ্গি সমস্যায় জর্জরিত মানসিক শারীরিক সামাজিক পারিপার্শ্বিক এটা হাব্বি সমস্যায় জর্জরিত। কারণ কলিযুগের দায় এ সমস্যার আকর্ষণ আর কি। এটা তো কোনো মুক্ত পানার কোনো উপায় নেই আর কি। একমাত্র মুক্ত দিতেও যে এটা সমস্যা তার আর কি মানে মুক্তিদাতা তা আর কি। যে ভগবানের চরণাশ্রয় কার মাধ্যমে ও গুরু চরণাশ্রয়ের মাধ্যমে আমি কি হান করো রাংহান এই যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে এটা আমি যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করো রাং লাফখান কি হান নিয়মাতে দেয় আর কি। কাশিরাম দাসে কহে শুনে পুণ্যবান আর কি মহাভারতের কথা এটা আর কি যে শুনে পুণ্যবান আর কি শুনলে পুণ্যবান আর কি শুনানিও মাঝে আর কি বা পুণ্য মাঝে বিষয় আন আছে তা আর কি। এ কানে এন্দু হমিয়া কানে এন্দু নুকুলে পুণ্য হান নাবে কান দোয়ানি দিয়ে হমিতই অন্তর্গত আহিলে আর কি অন্তর্গতরিয়তা আর কি পালন করানির আকাঙ্ক্ষা আন যে পাগা আহিতই অহন এই পুণ্য হান অহত মাঝে দি কিতা করানি থকিছে কিতা করানি থক নাইছে এ বিবেচনা আনাহিত ইহান আর কি। এ বিবেচনা আনাহিত হত মাঝে কে আনিত ইহান আর কি যে শ্রবণম কীর্তনম এরপরে এরে নববিদ্যা ভক্তির প্রথম 1 নম্বর আর কি শ্রবণে আগ্রহ। এই কথাটা আর কি এই যে সাধুর প্রবচন
গীতা মহাভারত রামায়ণ ভাগবত যেটা তারা তাই প্রবচন শুনানির আগ্রহ আনা হিতই আগ্রহ না লাগে মি যে মাতুরিতার কথা যদি কোনো মানুষ আর যদি মানে উপকার যদি ওরা আর কি যেগোয় এটা শুনানির পরে মনে পরিবর্তন নিয়া সাধুসঙ্গ করানির আগ্রহ আনা হিতই অহনই আর কি আমার সার্থকতা হান এবং তার পুণ্য হান অর্থাৎ আমার কথা হান এটাই আর কি যেটা সাধন ভোজন কর্তারা তারে গুরুমুখী করানি শাস্ত্রের এই কথা ভগবানের এই লীলা কথা এটা হাবি মাতলে আর কি ওরাম যদি চেতনা আন যদি আহের কাণ্ড আন যদি হোমিয়া যদি অন্তর্গত বিদারগা অন্তর্গত অন্তর্গত কুঙ্গ আছে গো ভগবান আছে গো অন্তর্গত যে প্রেরণা করে আর কি সৎসঙ্গ করানির অর্থাৎ সাধুসঙ্গ করানির বা গুরু গ্রহণ করানি গুরু গ্রহণ করানির আগ্রহণ যে পাগা আহিতই ওই হতই আর কি এই যে প্রবচনের সার্থকতা হান নাইলে এই প্রবচন হুল্লু অতরিতে বেলিয়া গেলাঙ্গা আর কি নমিল আর কি এই যে ঘন্টা খানেক ধরিয়া এটা শুনানির কোনো মানে নেই আর কি এটা শুনিয়া যদি মানুষ ওরা যদি কোনো পরিবর্তন আহান না দেয় সাধুসঙ্গ করানির যদি আগ্রহ না দেয় গুরু গ্রহণ করানির কোনো আগ্রহ না জন্মের তাহলে হাজার হাজার মানে সময় বছর ধরিয়া তা শুনিয়াও কোনো কানে নাইব আর কি কোনো পরিবর্তন নাইব তাতে ভাগবতী মাতি এটা আর কি যে আর কি স্বানুষ্ঠিত ধর্ম স্বানুষ্ঠিত পুংসাং যে ভাগবতর কথা আনে এটা যে যেগোরাং রতি আর কি নই পুংসাং আর কি শ্লোগান আছে আর মন একটু পাহরে বললু যাই হোক নৌ উপাদ যে যদি রতি শ্রম এব হি কেবলম 1 ঘন্টা ধরিয়া শুনানির পরে যদি আর কি ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা বিশ্বাস যদি নাহের আর কি রতি উৎপন্ন নার আগ্রহ নার আর কি শ্রম এব হি কেবলম অর্থাৎ পন্দশ্রম মাতরাং তা আর কি এটা হাবি শুনিয়ানের কোনো সার্থকতা নেই আর কি তা যদি এ কথাটা শুনিয়া আর কি আমারও উন্নয়নে আর কি উদ্দেশ্যবান মানুষ তারে গুরুমুখী করানি মোর দ্বারা মুক্তি তৈতাও নাবে মুক্তি দেওয়াও পারতা নাবে আমি সেরে আমার ক্ষমতাও নেই আর কি আমিও ওই পথের পথিক আর কি যাই হোক গুরুমুখী করানি গুরুরাং গেলেগা আর কি গুরু গ্রহণ করলে গুরুর অনুগায়া সাধন ভোজন করলে এটা শুনিয়াও লাভ রতি উৎপন্ন হইতই ভগবানে বাকি হন আর কি ভগবানে আমার কাম হান আর কি মানুষ তারে আর কি গুরুরাং পৌঁছা দে না আর কি তো গুরুদেব আর কি তার ভগবানের নাম পৌঁছাই তুইগা মাধ্যমানে সারে হান আর কি আমার কথা শুনিয়া আর কি যে গো গুরু গ্রহণ করিছে ওরটা কি হানি তৈ আর কি তাঁরটা কিন্তু প্রেম উপজায় আর কি এটা শ্রবণে প্রেম উপজায় আর কি তা শুনলে পরে তাঁরা আর কি প্রেম জাগের আর কি ভক্তি সুদৃঢ় হয় ভক্তি অনবারের এই ভাগবত কথা কৃষ্ণ কথা সাধুসঙ্গ ইলে তাঁরা আর কি ভক্তিও হন আর কি সুদৃঢ় ওর আর কি আর যেটা ভক্তিয়ান যেটা গুরু গ্রহণ না করিস তার আর কি শ্রম এব হি কেবলম অর্থাৎ শুধু গৌরভক্ত মণ্ডলী অতাবারা গৌরাঙ্গ আজকে আছে ইপুথৌ ভীষ্মর স্মরণে ইপুথৌ ভীষ্মর অনুসরণ করিয়া শরণার্থে যে সংক্রান্তি পৌষ সংক্রান্তি গেলগা আর কি কালিকা একাদশী আসিল আজিকা পারনা দিনান এ সময়র মাঝে সে যে নামাচার্য হরিদাস ঠাকুরের যে অহনামী দোয়াপরুর গান আর কলিযুগের আর কি সে নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান সাদ কিসারে দেহ রক্ষা করেছিল অহনামী আলোচনা করানির উদ্দেশ্য আনুই হনে আর কি কথা আর কি যে কোনো ভক্ত আর যদি যত কিঞ্চিত এর যদি আবেদন আহান থা ভগবানের প্রতি রতিভক্তি যদি থাইলে আর কি আজিকার এই প্রবচনে আর কি সার্থক মনে করতো শুধু গৌরভক্ত মণ্ডলী আমি যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত আলোচনা করা নিয়ে সময়ও নেই আর কি প্রসঙ্গ আনা ইয়া তো যাই হোক আর কি হাব্বি যেটাই আবার চারাং তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ আর ভবিষ্যতেও আর কি ভারত বাংলা পৃথিবীর যেগুলো যেহাত থাইয়া এন চেইতাঙাই দেখতাঙাই হুনতাঙাই তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ আর কি আর কোনো যদি প্রশ্নও থাইলে আর কি হয়তো ফেসবুকে এটা প্রশ্ন দিলে হয়তো উত্তর জানার আমি চেষ্টাও করতাম আর কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজিকার মতো এর মাঝে আর কি প্রবচন বিশ্রাম দিলাম হাবিরাঙ্কের নামও নন্দবোধ ভক্তি কাত করলাম হরে কৃষ্ণ।